ফিজিক্সের মক টেস্ট নম্বর 2 প্রথম কোশ্চিন নিম্নলিখিত কি বলেছে এখানে কোনটি গতির সমীকরণ নয়। ঠিক আছে, তাহলে গতির সমীকরণ এখানে কি কি আছে? এক তো প্রথমে 3 নম্বর ঘাত আছে, মানে টি এর ঘাত 3, এটা তো হবে না। কি কি হবে? ভি সমান ইউ প্লাস এটি, এটা হবে। এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, এগুলো সবই হবে। তাহলে কোনটি নয়? একের অপশনটা নয়। ঠিক আছে, এখানে এ কাকে নোট করে? ত্বরণকে। ঠিক আছে, ইউ মানে প্রাথমিক বেগ, আর এখানে এস মানে সরণ, ভি মানে অন্তিম বেগ। বুঝে গেল? তাহলে প্রথমের কোশ্চেন অ্যান্সারটা কত হবে? অপশন 1। ঠিক আছে, প্রশ্ন নম্বর 2 বেগ এবং সময়ের গুণফলকে কি বলে? একটা জিনিস দেখে রাখো, বেগের সাথে কার সম্পর্ক আছে? বেগের সাথে সরণে। ঠিক আছে, বেগের সাথে কার সম্পর্ক? সরণ। আর একটা আছে কি? দ্রুতি। এইটার সাথে কি সম্পর্ক আছে? দূরত্ব। ঠিক আছে, এটা মনে রাখবে, বেগের সাথে সবসময় সরণ আর দ্রুতির সাথে সবসময় দূরত্ব। তাহলে বেগ ইন্টু সময়, তাহলে কি হবে? সরণ হবে। বোঝানো গেল ব্যাপারটা? তাহলে প্রশ্ন নম্বর 2 অ্যান্সার হবে 3। ঠিক আছে, প্রশ্ন নম্বর 3 বলেছে কি এখানে, ঋণাত্মক ত্বরণে একটি বস্তুর বেগ কি থাকে? মানে কি ঋণাত্মক ত্বরণকে মন্দন বলা হয়। ত্বরণ বলে কি? বেগ বৃদ্ধির যে হার তাকে ত্বরণ বলা হয়, আর বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয়। মন্দন এক প্রকার ত্বরণ, যাকে ঋণাত্মক ত্বরণ বলা হয়। ঠিক আছে, অর্থাৎ কমতে থাকবে। এখানে অ্যান্সার কী হবে? অপশন 3। ঠিক আছে, প্রশ্ন নম্বর 4 কি বলেছে? যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কিসের সরাসরি সমানুপাতিক? আর নিউটনের দ্বিতীয় সূত্র আছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে অ্যান্সার কী হবে? প্রযুক্ত বল, মানে 2 অপশনটা। ক্লিয়ার? 5 নম্বর প্রশ্নে বলেছে নিচের কোনটির মধ্যে জাড্যতার মান সর্বাধিক? জাড্য মানে স্থির বস্তু স্থির থাকার যে প্রবণতা, এবং গতিশীল বস্তু তার গতিকে বজায় রাখার যে প্রবণতা, তার জন্য যে শক্তির বা বল যেটুকু দরকার হয়। তাহলে এখানে কি বলা হবে? যে কোনটির মান সর্বাধিক। ঠিক আছে, তাহলে জাড্য নির্ভর করে ভরের ওপর, যার ভর বেশি হবে তার জাড্য কী হবে? বেশি হবে। তো অপশনগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রেলগাড়ি এবং বিমান, এই দুটি অন্যদের থেকে আর ভর বেশি। ঠিক আছে, ভর বেশি হওয়ার জন্য রেলগাড়ি এবং বিমান দুজনেরই জাড্যও বেশি হবে। বুঝে গেছে? প্রশ্ন নম্বর 6 একটি শরীর যখন অভিন্ন বৃত্তাকার গতি সঞ্চালন করে তখন নিচের কোনটি পরিবর্তন হয়? বৃত্তাকারে যখন যাচ্ছে প্রতি মুহূর্তে তাকে কী হচ্ছে? টান নিতে হচ্ছে, অর্থাৎ বৃত্তাকারে যাওয়া মানে সবসময় ত্বরণ ঘটবেই। ঠিক আছে, এবং ত্বরণ ঘটতেছে, এবং ছবির মধ্যে দেখা যাচ্ছে কি বারবার অভিমুখ পরিবর্তন হচ্ছে। বারবার অভিমুখ পরিবর্তন হওয়া মানে কি? বেগের হ্রাস বা বৃদ্ধি ঘটাতে হবে। ঠিক আছে, তো সেই জন্য কি বলা হচ্ছে? অভিমুখ পরিবর্তন হবে। ঠিক আছে, এর সাথে যদি বলা হয় বৃত্তাকার পথে কোনো কারণে কোশ্চেন থাকতে পারে যে বৃত্তাকার পথে ত্বরণ ঘটে না, তাহলে কি বৃত্তাকার পথে ত্বরণ ঘটবেই ঘটবে। ঠিক আছে, সে ঋণাত্মক হোক আর ধনাত্মক হোক। ধনাত্মক ত্বরণ বল নাকি ত্বরণকেই বলা হচ্ছে, আর ঋণাত্মক ত্বরণ মানে মন্দন। ঠিক আছে।